সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি। হ্যাঁ, তোমাদের ব্লগ কেমন লাগছে আমার? আর আমি তো গেছিলাম দুদিনের জন্য সুন্দরবন, তো খুব ভালো লাগলো। সুন্দরবনে শুধু এই যে ইয়েতে মানে বোটেতে ওইভাবে আমি যাইনি, ঠিক আছে? কীভাবে গেছি তোমরা ভিডিওটা দেখো, হ্যাঁ, আর কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, আজকে সারাদিন কি করছি না করছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। লেটস গো। দেখো, হ্যাঁ, এইখানে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির পাশে যে বীজ যখন ইয়ে করেছিল, ফেলেছিল, এগুলো দেখিয়েছিলাম না? এখন দেখো গোটা মাঠে ভর্তি হয়ে গেছে, চারা রয়েছে। এরা এখন কাজে লেগেছে, এরাও চারা রয়েছে, দেখতে পাচ্ছ? এই অন্য লোকের, আমাদের তো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ওয়েদারটা, দেখো, অসাধারণ। আর আমি এসে দেখি বাগানে কত পাকা পাকা পাতিলেবু পড়ে আছে, দেখতে পাচ্ছি? এই গাছটায় না অসংখ্য পাতিলেবু, খুব ভালো। আর দেখো পুরো হলুদ হয়ে পড়ে আছে, কিন্তু এগুলো আমি কারণ নেবো না, কারণ এগুলো পড়ে আছে না, সেই কারণেই। এই যে একদম সর্বনাশ, পুরো একদম হলুদ হলুদ, এখন সবুজ হয়ে আছে। কখন পড়ে গেছে আমি তো দেখিনি। ছোটো ছোটো কত চীনা গাঁদা হয়েছে, দেখতে পাচ্ছ? ভর্তি হয়ে আছে। এগুলো ফুল হলে যা হবে না, পুরো ভর্তি হয়ে যাবে। তাও এই জায়গাগুলো কিছুদিন আগে পরিষ্কার করা হলো, পিসি কদিন আগে করেছিল, এই ওষুধ দিল ঘাস মারা, তাতেও দেখো কত ঘাস বেড়ে। আসলে বর্ষাকাল তো, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, সেই কারণে ঘাসে দেখো না, ঘাসগুলো হলুদ হয়ে আছে, ঘাসগুলো মরে গিয়ে আবার সবুজ হয়ে যাচ্ছে। আমি তো উঠে একটু কাজ করছিলাম, ঠিক আছে? কাজ করা হয়ে গেছে। সেটা হচ্ছে পিসি আজকে আসেনি, শরীর খারাপ, তাই আমি একটু ঘর মোছার জন্য একটা কালকে পেস্টিজ কোম্পানির একটা মপ কিনে নিয়ে এসেছি। খুব সুন্দর লাগলো। এই যে এখানে কেচে আমি শুকুর দিয়ে এসেছি, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি কোন মডেলটা এনেছি। এইটা দেখতে পাচ্ছ, ক্লিন হোম। এটা 850 টাকা দাম নিয়েছে আমার থেকে, খুব ভালো লাগলো। যাই হোক, চলো এখন এবার কাজ আছে করি। আর একটুখানি যাব হচ্ছে হাঁড়িতে পাউরুটি আনতে। আজকে টিফিনে পাউরুটি থাকবে, আর কী কী থাকবে অবশ্যই দেখতে থাকো। চলো, তোমাদের বলেছিলাম যে আমি হাঁড়িতে যাব খাবার মানে পাউরুটি কিনতে, তো আমি যেতে পারিনি, কাজ করছিলাম বলে। তো ভাই নিয়ে এসছো, আর খাওয়া দাওয়া করবো। কী খাওয়া দাওয়া করবো? একটা একটু মিষ্টি পাউরুটি, তার সাথে আজকে পোস্ত, আবার পাঁপড়ের তরকারি আর মেয়োনিজ। কারণ আর কিছু হয়নি খাওয়া দাওয়াটা আজকে, কারণ আমি যেতে পারিনি বাইরে, তাই জন্য। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, চান টান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। হ্যাঁ, অনেক কাজকর্ম ছিল, সেগুলো করলাম। তারপরে মধু কিনেছিলাম, মধুটা ফেটে গেছে, উল্টে গেছে, সেগুলো পরিষ্কার করে অনেক কিছু এসেছি ভাত খেতে। আজকে আছে পাঁপড় দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি। এখানে আছে হুঁপো দিয়ে, আলু দিয়ে পোস্ত, পটল ভাজা, পটল আলু ভাতে, আর মুগের ডাল। তার সাথে পাতিলেবু তো আছেই, আর এখানে আম আছে। তো চলো ঝটপট দেরি না করে সারি, তারপর কি করছি না করছি অবশ্যই তো সব দেখাবো। তো চলো এখন দেখতে থাকো। বন্ধুরা, খাওয়া দাওয়া করে কাজ করছিলাম, ঠিক আছে? অনেক চাপ ছিল আজকে, কারণ বাবা বাড়িতে আজকে নেই, একটা জায়গায় গেছে। যাই হোক, তো সেই কারণে বিকেলবেলা আজকে কোথাও বেরোতে পারিনি, ভিডিও করতে পারিনি, দুঃখের বিষয়। এখন কি খাওয়া দাওয়া করবো? ম্যাডাম দেখো একটা তাল বানিয়েছে, এটা দিয়ে সিঙ্গাড়া তৈরি করে। আর এখানে আমার মা পুর করে রেখেছে, দেখি লাইটটা একটু জ্বালি। ও, সিঙ্গাড়ার পুর করে রেখেছে। আমি খুঁড়ি, দাঁড়াও। ছোটোবেলায় না এই স্বভাবগুলো ছিল, একটু পড়া থেকে তুলে খাওয়া, হেভি লাগে খেতে। পুরটা ভালোই হয়েছে, হালকা মিষ্টি। সিঙ্গাড়াটা মশলাটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, দেখি। যাই হোক, মশলাটা দারুণ হয়েছে। আবার আমার জন্য কি এনেছে দেখি, এখানে দাঁড়াও কি আছে আগে দেখি। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে একটা, এটা কি কুমড়োর বড়া? মা, একটা কুমড়োর বড়া, আর তার সাথে আছে চপ। এই চপটা না এতে দারুণ, কুইনানে পাওয়া যায় নিরামিষ চপ, দারুণ চরম। না খেলে বুঝতে পারবে না এত সুন্দর মশলাটা তৈরি করে। যাই হোক, খেয়ে নিই। আবার বলছে আমার তো ভালোই লাগছে, খেয়ে নিই, তারপরে কি বানাবো দেখতে থাকো। আজকে আমি একটা ভালো জিনিস বানাবো, স্পেশাল জিনিস, ঠিক আছে? তো বন্ধুরা, যেটা তোমাদের
বলছিলাম তৈরি করব, সেটা হচ্ছে সিঙ্গাড়া। সিঙ্গাড়া আমার মা তৈরি করেছে, আর আমি যেভাবে পুর দিয়ে দেখাবো কেমন লাগছে অবশ্যই বলো। একটা কি বানিয়েছে, এটা কি আলুর দম? কাশ্মীরি আলুর দম বানিয়েছে, কাশ্মীরি। এখন তো যা দেখতে পাচ্ছি কাশ্মীরি আলুর দম, ধনে পাতা সব কিছু দিয়ে খেতে কেমন হয়েছে অবশ্যই খাবার সময় বলবো। আর আমার মা যে সিঙ্গাড়াগুলো বানিয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার মা বানিয়েছে, এক একটা ছোট বড় মেজো সেজো সব রকম বানিয়েছে। আর আমি যেগুলো বানাবো সেগুলো একটা দেখাচ্ছি কিরমভাবে বানাতে হয়, দেখো তাহলে। তাই তো এটা হচ্ছে লেচি, দেখতেই পাচ্ছ। এটা আমি এখন বেলে নেব, এটাই দেখো। দেখো ক্যামেরাটা বেঁকে আছে ফোনটা। আমার মা ধরতে পারছে না তো, তাই জন্য দেখো ক্যামেরাটা একটু বেঁকে থাকবে। যাই হোক, আমি কিছুটা বেলি, লেচিটা আগে দিয়ে তারপরে এটা একটু পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু পাতলা হবে। লম্বা হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আমি এদিকটা বেলে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে সাইজটা। এইবার এটাকে আধখানা করতে হবে, এই ছুরি দিয়ে আধখানা করে নিলাম। দিয়ে এই পোর্শনটাকে তুলে জলটা হয় দেখতে পাচ্ছ। আমার সিঙ্গাড়াগুলো একটু লম্বা লম্বা হবে, কারণ যেহেতু বেড়াটা একটু লম্বা হয়েছে। আসলে অনেকদিন করিনি তো, করলে হয়ে যেত ঠিক। আগে করেছিলাম অনেকদিন আগে, আমার সিঙ্গাড়া একটু সরু সরু হয়েছে। এইবারে পুরটা আস্তে আস্তে এর ভেতরে দিতে হবে, বেশ একদম ভর্তি করে ঠাসা করে পুর দিয়ে দিয়েছি। একটু ঢেলে ঢেলে দিই, নাহলে ফেটে বেরিয়ে যাবে। দিয়ে এরকমভাবে এখানটা মুড়ে ঠিক এই জায়গাটা এখানটায় জলটা দিই, দিয়ে আপ এটাকে ভালো করে মুড়ে সিল করে নিতে হবে। এই হয়ে গেল সিঙ্গাড়া। এইবার হবে ভাজা, তোমাদের দেখাচ্ছি ভাজতে ভাজতে কিরকম লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, অবশ্যই। বন্ধ করো স্যার, তাদের দেখি আমাকে দাও। এই দেখো এখন কি হয়েছে না, তেল জেলে দিয়েছি, এই আগুন জেলে দিয়েছি, তেল গরম হবে, ঠিক আছে। এরকমভাবে একটু একটু করে দেখতে হবে গরম হয়েছে কি। তারপরে আমার দুটো এই পাশে রয়েছে, আর এগুলো আমার মা বানিয়েছে। কেমন লাগছে দেখতেই পাচ্ছ শেপটা। সিঙ্গাড়াটা ভাজি, তারপর খেয়ে বলবো কেমন হয়েছে। দাঁড়াও, আমার মা বলছে আজকে আর পরোটা খাচ্ছি না, আমার পরোটাও তৈরি হচ্ছে। যাই হোক, তেলটা ফুট করছে, ঠিক আছে। এটা হলে একদম তেলটা যে ফেনা ফেনা কাটছে, এটা পুরো প্লেন হয়ে যাবে, একদম ধোঁয়া উঠবে হালকা। তখন এটা এক লো আঁচে এটাকে দিতে হবে, তাহলে কি হবে, এটা আস্তে 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 ভাজা হবে, খুব ভালো হবে। তো চলো এখন এটাকে রেডি করি, তারপর আবার তোমাদের সাথে দেখো, আমাকে তোমাদের সব দেখো। এই দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ সিঙ্গাড়াগুলো আমি যে বানিয়েছি। এই দুটো আমার, বাকিগুলো আমার মা। একটুখানি কমিয়ে দিয়েছিলাম, তাই জন্য একটু ধিমে ধিমে বিড়বিড় করে হচ্ছে। এবার একটু জোর দিই, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে, দেখতে পাচ্ছ। একটু করে উল্টে দিই সব একটা একটা করে আবার, কারণ এক পিঠ করে হয়ে গেছে। একটু বেশ কড়মড়েও হবে। খাবার সোটা দিচ্ছ না একটু, ওই জন্য। বাহ, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কড়াটা বেশ। এইটার একটুখানি উল্টে দিতে হবে, মুখটা লাগবে, এই দিকটা ভাজা হবে। আর এইটার এই পেছন দিকটা একটু ভাজাভাজি হবে।
খাক আবার হোক, তারপর তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো ঝটপট সিঙ্গারা রেডি। সিঙ্গারাটা একটু বেশ কড়মড়ে করেছি, মানে একটু পুড়িয়ে পুড়িয়ে ভেজেছি, কারণ খেতে বেশ ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। হ্যাঁ, এবার আমি করে আগে দেখি করে নিয়ে এলাম, এবার তোমার সাথে খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি। হেভি, দোকানের থেকে অনেক ভালো, নিজেরা বানিয়েছি। এখন খাই সিঙ্গারা, রাত্রিরে তোমাদের সাথে আবার দেখা হবে কী খাওয়া হচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সিঙ্গারা খাওয়া দাওয়ার পরে একটু ব্যায়াম করছিলাম, কারণ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, বসে আছি তাই জন্যই। তো পরোটা, সাথে আছে কাশ্মীরি আলুর দম বলেছিলাম না, সেটা আলুর দম হচ্ছে আচারি আলুর দম। দেখতে পাচ্ছ সবাই মিলে বসে পড়েছে একদম একসাথে। মা চালু করে দিয়েছে, রনিও চালু করছে, ম্যাডাম এখানে জল ভরছে গ্লাসের মধ্যে। তো চলো দেরি না করে খাওয়া দাওয়া সারি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পারলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।